টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কোথাও কোথাও বন্যায় পানি এতটাই বৃদ্ধি পেয়েছে যে ঘরে চালার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কোথাও কোথাও ঘরের মধ্যে পানি উঠে পড়ায় ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব পরিবারের অনেক মানুষ ঘরের চালার উপর রাত কাটাচ্ছেন, তবে সেখানেও নেই শান্তি। উঠে আসছে সাপ বিচ্ছুর মতো সরীসৃপ প্রাণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বন্যার পানির তীব্র স্রোত বয়ে যাচ্ছে। এর মধ্যে ৮-১০ জন মানুষ বাঁশের আড়া বানিয়ে একটি সিএনজি কাঁধে করে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ বলছেন সিএনজির মধ্যে রয়েছেন একজন ডেলিভারি রোগী। এই একটি ফুটেজই প্রমাণ করে চট্টগ্রাম বিভাগের মানুষজন কতটা ভয়াবহ দুর্ভোগে পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে চট্টগ্রাম নগরের বিস্তীর্ণ এলাকা ও আশপাশের বিভিন্ন উপজেলা পানির নিচে তলিয়ে গেছে। সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, বন্ধ রাখতে হয়েছে শিক্ষা কার্যক্রম। তবে সহসাই এই দুর্ভোগ কমছে না। উত্তর বঙ্গোপসাগরের সক্রিয় সুস্পষ্ট লঘুচাপ ও প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের ৫টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ৩ দিনের সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বমোট ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ার পাশাপাশি বন্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এদিকে কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মহিলা মাদ্রাসা ও হেফজখানার ওপর পড়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১৩ শিশু শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ৭ থেকে ১৫ বছর বয়সী মেয়েরা পড়ছিল। ফায়ার সার্ভিসের নেতৃত্বে এবং সিসিসিএম এর স্বেচ্ছাসেবকদের সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়েছে। পুরো উদ্ধার কার্যক্রম তদারকি করেছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা। পাশাপাশি ভারী বর্ষণে প্লাবিত হচ্ছে জেলা ও রোহিঙ্গা ক্যাম্পে নিম্নাঞ্চল সমতল। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় লাখো মানুষ উৎকণ্ঠায় আছে। ঘর তৈরি ও মাটি ভরাটির জন্য নির্বিচারে পাহাড় কাটা ও জ্বালানির চাহিদা পূরণে বনের গাছ সাবারের ফলে ক্ষয়ে যাওয়া বনভূমি অতিবর্ষণে ধসের মুখে পড়েছে। একই অবস্থা চট্টগ্রামেও। জেলাটিতে টানা বৃষ্টিতে পাহাড় ধস ও দেয়াল ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জুলাই পাহাড় ধস ও দেয়াল ধসে ২ জন এবং ৮ জুলাই পাহাড় ধসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নগরের ২৬টি পাহাড় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব পাহাড়ের মধ্যে ১৬টি সরকারি এবং 10টি ব্যক্তি মালিকানাধীন। এর মধ্যে সরকারি 16টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে ৬,১৭৫টি পরিবার এবং ব্যক্তি মালিকানাধীন পাহাড়ে বসবাস করছে ৩৮৩টি পরিবার। প্রতি পরিবারে ৪ থেকে ৫ জন সদস্য থাকলেও পাহাড়ে বসবাসকারী বাসিন্দার সংখ্যা হবে ৩০ থেকে ৩৫,০০০। তবে স্থানীয় হিসাবে পাহাড় এবং পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীর সংখ্যা লক্ষাধিক। পাহাড়ে বসবাস করলেও অধিকাংশ পরিবারে রয়েছে বিদ্যুৎ ও পানি। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের লোকজন। নগরের বায়জিৎ এলাকার বাসিন্দা মহিন উদ্দিন বলেন, বায়জিতে একের পর এক পাহাড় কাটা এবং পাহাড়ের পাদদেশে বিদ্যুৎ পানি সহ সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে লোকজন বসবাস করলেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বর্ষা এলেই তাদের লোক দেখানো তৎপরতা বাড়ে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, পাহাড়ের প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসিল্যান্ড এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। ২৬টি পাহাড়কে ৫টি জোনে ভাগ করে প্রতিটি জোনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ টিম দায়িত্ব পালন করছে। প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবক ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাঠে কাজ করছেন। চট্টগ্রামের মতো বান্দরবানের মানুষও ভালো নেই। টানা ভারী বর্ষণে পাহাড় ধসে সড়কের ওপর পড়ে বান্দরবনের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার বিকাল ৫টার দিকে পৌর শহরের আমতলীপাড়া এলাকায় পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে বান্দরবানের প্রধান সড়কের ওপর। এতে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। একই দিন বিকাল থেকে অব্যাহত বৃষ্টিতে থানচি উপজেলার বলিপাড়া বাগানপাড়া এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান থানচি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ফলে থানচি উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া পাহাড় ধস ও সড়ক প্লাবিত হওয়ার কারণে চট্টগ্রাম বান্দরবান এবং বান্দরবান কক্সবাজার সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এতে দূরপাল্লার যাত্রী, পর্যটক ও পণ্যবাহী যানবাহনের চালক, শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মী, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার ও সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে টানাবর্ষণ অব্যাহত থাকায় কাজ ব্যাহত হচ্ছে এবং নতুন করে পাহাড় ধসের আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। স্থানীয় লোকজন জানান, বৃষ্টি থামলেই পাহাড় ধসে পড়া মাটি অপসারণ এবং প্লাবিত সড়ক থেকে পানি নেমে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে। চট্টগ্রাম বিভাগের আরেক জেলা রাঙ্গামাটির অবস্থাও ভয়াবহ। ভারী বর্ষণের ফলে রাঙ্গামাটির পাহাড়ি উপজেলা কাউখালীতে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং ঘাগড়াছড়া তীরবর্তী ঘরগুলোতে পানি উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে পাঠাতে মাইকিং করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ জানাচ্ছেন উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এরই মধ্যে উপজেলার 4টি ইউনিয়নের 39টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে 19টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার বিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল বলেন, ঘাগড়া ইউনিয়নের RTM সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে সোমবার রাত থেকেই 13টি পরিবারের 35 জন সদস্য অবস্থান করছেন। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে তাদের প্রয়োজনীয় খাবার ও ঔষধ সরবরাহ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় বিকেল নাগাদ আশ্রয় কেন্দ্রে অর্ধশতাধিক পরিবার আশ্রয় নিতে পারে। অপরদিকে টানা বৃষ্টিপাতের কারণে পার্বত্য জেলা খাগড়াছড়ির 9 উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কাও বেড়েছে। জেলার চেঙ্গি, ফেনী ও মাইনী নদীর অববাহিকায় অবস্থিত 40টিরও বেশি এলাকায় পানি উঠেছে। টানা বৃষ্টি হলে ঘরবাড়িতে পানি ওঠার সম্ভাবনা রয়েছে। দীঘিনালার মেরুং, কবাখালী, পাবলাখালী, খাগড়াছড়ির মুসলিমপাড়া, গঞ্জপাড়া, কালাডিবা, গোলাবাড়ি, রামগড়ের কলসিরমুখ, কালাডিবা, সোনাইফুল সহ বিভিন্ন উপজেলার 40টি নিম্নাঞ্চলে পানি উঠেছে। অনেক এলাকায় লোকজন নিরাপদ আশ্রয়ে উঠেছে। বৃষ্টি না হলে কয়েক ঘন্টায় পানি নেমে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে বৃষ্টি অব্যাহত থাকলে দুর্ভোগ বাড়বে। অন্যদিকে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এমন শঙ্কায় অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন। অন্তত 1000 পরিবার চরম উৎকণ্ঠায় রাত কাটাচ্ছেন। খাগড়াছড়ি সদরে সবুজবাগ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম সোহাগ বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছে। কোথাও কোথাও মাটিতে ফাটলও দেখা দিয়েছে। টানা বৃষ্টি হলে পাহাড় ধস হতে পারে। এ নিয়ে চরম উদ্বেগে রয়েছেন এলাকার বাসিন্দারা। জরিনা বেগম নামের শালবন এলাকার আরেক বাসিন্দা জানান, বর্ষা এলেই পাহাড় ধসের আতঙ্ক ফিরে আসে। ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করলেও আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবারের পক্ষে অন্যত্র সরে যাওয়া সম্ভব হয় না। তাই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বাড়ছে দুশ্চিন্তাও। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, টানা বৃষ্টিপাতের কারণে উপজেলার ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারীদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট দপ্তর প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসের প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক, যেসব এলাকায় বন্যা হয় তারাই জানেন বন্যায় কতটা কষ্ট হয়। আসুন বন্যার্থদের পাশে দাঁড়ায় এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে সবাইকে রক্ষা করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।